পুত্রের মধ্যে লিঙ্গ সংযোজিত বা এক্স লিঙ্ক জিনগুলো তারা সঞ্চারিত হয়, একে বলবো আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকার তাহলে কি হলো না, পিতা মাতা, তাহলে পিতার থেকে যদি সেটা কন্যার মধ্যে যায় বা মাতা থেকে যদি পুত্রের মধ্যে যায়, আবার ধরো পুত্র থেকে কোথায় যাবে, পুত্র থেকে তার কন্যা, মানে এখানে কি হবে নাতনির ক্ষেত্রে, আর কন্যা থেকে তার কোথায় যাবে নাতির ক্ষেত্রে। তাহলে এইভাবে দেখো একটা লিঙ্গ থেকে অন্য লিঙ্গের মধ্যে কি দেখা যায়, এরকম বংশগতি ঘটে, একে বলবো কি আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার, ক্রিস ক্রস বংশগতি। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, যেগুলো লিঙ্গ সংযোজিত বা এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তারা এরকম ক্রিস ক্রস উত্তরাধিকার করে অনুসরণ করে। এখন তোমরা বলবে তাহলে পুত্ররা কি আক্রান্ত হতে পারেন? অবশ্যই, ডাল্টন তো পুরুষ ছিলেন, তাহলে আক্রান্ত হবেন কি করে? সেক্ষেত্রে দেখা যাবে, দেখো মনে করো মাতা তিনি হলেন বাহক, তাহলে কি হবে প্লাস বাই সি। পিতা তিনি হলেন বর্ণান্ধ, যদি এমন দাঁড়ায় পিতা বর্ণান্ধ কিন্তু মাতা হচ্ছেন বাহক, তাহলে কি হবে? এক্ষেত্রে শুক্রাণু দুরকম গ্যামেট উৎপন্ন হবে, একটা সি একটা ওয়াই, এক্ষেত্রে একটা প্লাস একটা সি। তাহলে এটা হচ্ছে কন্যা সন্তান বাহক, এটা পুত্র সন্তান স্বাভাবিক। এই না দুটো এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ অ্যালিল এসেছে, তাহলে সি বাই সি এক্ষেত্রে কিন্তু কোনো প্রকট অ্যালিল নেই, তাহলে কন্যা তিনি কিন্তু কি হবেন বর্ণান্ধ হবে। আবার সি বাই ওয়াই এক্ষেত্রে কি হলো পুত্র বর্ণান্ধ, তাহলে কি দেখবো, যদি মাতা বর্ণান্ধতার বাহক হন, পিতা যদি বর্ণান্ধ হন, তাহলে সেক্ষেত্রে কন্যাদের মধ্যে 50% কি হবেন বর্ণান্ধ হবেন, পুত্রদের মধ্যে 50% কি হবেন বর্ণান্ধ হবেন। এভাবে কিছু খুব ছোট ছোট সমস্যা আমাদের পরীক্ষাতে আসে, সুতরাং আমাদের এভাবে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। তো বর্ণান্ধতার এবারে আমরা টাইপসটা একটু জেনে, আমি শুরুতেই বলেছিলাম যে বর্ণান্ধতা মূলত দু ধরনের, একটা লাল আর একটা হচ্ছে সবুজ। লাল বর্ণের যে বর্ণান্ধতা তাকে বলি আমরা প্রোটানোপিয়া, লাল বর্ণের বর্ণান্ধতা। লাল বর্ণের বর্ণান্ধকে বলি প্রোটানোপিয়া, যারা লাল বর্ণের বর্ণান্ধ তাহলে প্রোটানোপ, আর যারা সবুজ তাদের বলি ডিউটেরানোপিয়া, যিনি বর্ণান্ধ হবে। তাহলে এই দুটো বর্ণান্ধতা মূলত দেখা যায় প্রোটানোপিয়া এবং ডিউটেরানোপিয়া, লাল বর্ণের জন্য বর্ণান্ধতা, সবুজ বর্ণের জন্য বর্ণান্ধতা। আরো একটা বর্ণান্ধতা দেখা যায় যাকে বলি ট্রাইটেনোপিয়া, মনে রাখা দরকার, নীল বর্ণের বর্ণান্ধতা অনেক সময় দেখা যায়, তাকে বলি কি আমরা ট্রাইটেনোপিয়া। এই যে ট্রাইটেনোপিয়াটা দেখা যায় এটা কিন্তু নীল বর্ণের বর্ণান্ধতা, কিন্তু মনে রাখা দরকার এই বর্ণান্ধটা কিন্তু এক্স ক্রোমোজোমীয় জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা অটোজোমীয় জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। লাল সবুজ বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমীয় জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ট্রাইটেনোপিয়া অটোজোমীয় জিন দ্বারা কি হয় নিয়ন্ত্রিত হয়। এবার আরেকটি রোগ জেনে নেব, সেটা হচ্ছে হিমোফিলিয়া। এটাও এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। হিমোফিলিয়া রোগে কি হয়, কোন রোগীর কোন স্থান যদি কেটে যায়, আমাদের জানি কিছু সময় পরে, ক্লাস 9-এ তোমরা পড়েছো, কিছু সময় পরে সেখানে কি হয়ে যায়, রক্ত ধীরে ধীরে নির্দিষ্ট পদ্ধতিতে তঞ্চিত হয়। তো এই রক্ত তঞ্চিত যদি না হতে পারে, যদি দেখা যায় কোনো জায়গায় কেটে গেলে রক্তক্ষরণ হয়েই চলেছে, রক্তক্ষরণ জনিত কারণে অনেক সময় মৃত্যুও ঘটে, রক্তক্ষরণ যদি এরকম হয়েই চলে, তখন তাকে আমরা নাম দিই কি হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া ঘটার পিছনে কারণ কিন্তু সেই এক্স ক্রোমোজোমে একটি জিন, এক্স ক্রোমোজোমে একটা জিন থাকে যেটা কি করে রক্ত তঞ্চনের জন্য, তোমরা জেনে রাখো, মোট 13টা ফ্যাক্টর লাগে, যে 13টা ফ্যাক্টর কি করে আমাদের পুরো রক্ত তঞ্চন পদ্ধতিটা কি করে পরিচালনা করে।
এক্স ক্রোমোজোমে একটা নির্দিষ্ট জিন রয়েছে যা কি করবে, ওই যে ফ্যাক্টর বা ওই যে প্রোটিন ফ্যাক্টর, প্লাজমার যে প্রোটিন ফ্যাক্টরগুলো রয়েছে ওগুলো উৎপন্ন করার জন্য দায়ী হয়। যদি স্বাভাবিক থাকে তাহলে রক্ততঞ্জন ওই ফ্যাক্টরগুলো তৈরি করতে পারবে। যদি তার মধ্যে মিউটেশন ঘটেছে, যদি প্রচ্ছন্নতা প্রাপ্ত হয়, তাহলে সে প্রোটিন তৈরি করতে পারবে না। তার ফলে কি দেখা যায়? হিমোফিলিয়া দেখা যায়। হিমোফিলিয়া ঠিক বর্ণান্ধতার মতো হিমোফিলিয়াকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করবো। একটাকে বলবো হিমোফিলিয়া, একটা বলবো আমরা হিমোফিলিয়া এ, একটাকে বলবো হিমোফিলিয়া বি এবং একটা বলবো হিমোফিলিয়া সি। প্রধান দুটো এই যে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। প্রথমেই বলে নিই, এই দুটো হিমোফিলিয়া এ এবং বি এর জিন কিন্তু থাকবে কোথায়? এক্স ক্রোমোজোমে। কিন্তু হিমোফিলিয়া সি এর জিন কিন্তু থাকে কোথায়? না অটোজোমে থাকে এর জিন। 7 নম্বর ক্রোমোজোমে অটোজোমে থাকে এর জিন, আর এখানে কি হয় না এক্স ক্রোমোজোমে থাকে এর জিন। হিমোফিলিয়া এ যেটা হয়, এই হিমোফিলিয়া এ ঘটার পিছনে কারণ হচ্ছে কি? এর পিছনে কারণ হচ্ছে রক্ততন্ত্রের একটা বিশেষ ফ্যাক্টর, ফ্যাক্টর 8, এটা তৈরি হয় না। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলা হয়, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 8, যেটা রক্ততন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্যাক্টরটা কি হয়? তৈরি হয় না হিমোফিলিয়া এ তে। হিমোফিলিয়া বি হলে তাতে দেখা যায় যে ফ্যাক্টর 9, ক্রিসমাস ফ্যাক্টর বলি, এই ক্রিসমাস ডিফেন্স টিউমার বলে তার মধ্যে প্রথম দেখা গেছিল, সেই জন্য এটাকে আমরা নাম দিই ক্রিসমাস ডিজিজ বা বলছি কিনা ফ্যাক্টর 9 ঘটিত রোগ, হিমোফিলিয়া বি। আর হিমোফিলিয়া সি এটা হয় ফ্যাক্টর 11 এর জন্য। তবে বলে রাখা ভালো যে এইটা কিন্তু অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। ফ্যাক্টর 11 বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট পিটিএ, তার ত্রুটি, এটা অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই দুটো হিমোফিলিয়া এবং বি এটা কিন্তু এক্স ক্রোমোজোমের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর বংশগতি কিভাবে ঘটে? একই রকম, যেমন আমরা এর ক্ষেত্রে বললাম বর্ণান্ধতার ক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকার, এর ক্ষেত্রেও একই রকম ক্রিস ক্রস উত্তরাধিকার অনুসরণ করে। স্বাভাবিকভাবে হিমোফিলিয়া রোগটা কিন্তু মূলত পুরুষে দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে সাধারণত দেখতে পাই না। কারণ কি? সেই একই কারণ। মহিলারা হচ্ছে হোমোগ্যামেটিক, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোম রয়েছে। পুরুষের ক্ষেত্রে একটা এক্স, একটা কি থাকে? ওয়াই থাকে। স্বাভাবিকভাবে মনে করো যদি আমি হিমোফিলিয়ার জিনটাকে এইচ ধরি, স্বাভাবিক হিমোফিলিয়ার জিনটাকে ধরলাম এই, স্বাভাবিক অ্যালিলটাকে ধরলাম প্লাস। তাহলে মনে করো একজন মহিলা হচ্ছেন বাহক, তাহলে মহিলা বাহক হলে প্লাস এইচ মহিলা, আর একজন পুরুষ হচ্ছেন স্বাভাবিক, পুরুষ স্বাভাবিক। তাহলে এক্ষেত্রে দু ধরনের গ্যামেট তৈরি হবে, একটা প্লাস, একটা হচ্ছে এইচ। এক্ষেত্রে দু ধরনের গ্যামেট তৈরি হবে, একটা প্লাস, একটা হচ্ছে ওয়াই। এবার ভাবো এই দুটো মিলিত হলে দুটো এক্স ক্রোমোজোম আসছে, তাহলে কন্যা স্বাভাবিক, এক্স ওয়াই, পুত্র স্বাভাবিক, কন্যা বাহক, পুত্র হিমোফিলিক। দেখো সেই একই রকম বর্ণান্ধতার মতো। একটা এইচ এসে গেছে, তাকে বাধা দেওয়ার কেউ নেই, কারণ এটা ওয়াই ক্রোমোজোম। স্বাভাবিকভাবে এই এই যে পুত্রটি হবে, এই হচ্ছে কি হবে? হিমোফিলিক হবে বা হিমোফিলিয়াতে আক্রান্ত হবে। তাহলে যদি মা বাহক হন, পিতা যদি স্বাভাবিক হন, তাহলে 25% পুত্র, 25% সন্তান পুত্র, তিনি কি হবেন? না হিমোফিলিয়াতে আক্রান্ত হবেন। স্বাভাবিকভাবে এটাও পিতা থেকে কন্যা, মাতা থেকে পুত্রের মধ্যে সঞ্চারিত হয়, অর্থাৎ এটাও কি করে? ক্রিস ক্রস উত্তরাধিকার অনুসরণ করে। এখন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো থেকেও রক্ষা পাওয়ার উপায় কি? না এগুলো থেকেও রক্ষা পাওয়ার উপায় হচ্ছে যে জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে এখানে আমাদের বিশ্লেষণ করতে হবে তার বংশগতি আছে কিনা। দুটো ইনফরমেশন আরো দেওয়ার আছে, সেটা হচ্ছে হিমোফিলিয়া এই রোগটি সম্ভবত ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তিনি ক্যারিয়ার ছিলেন বা বাহক ছিলেন। এবার তখন ইউরোপের বিভিন্ন রাজবংশের মধ্যে বিবাহ প্রচলিত ছিল, ফলে সম্পূর্ণ রাশিয়া বা তোমার হচ্ছে ফ্রান্স বা বেলজিয়াম, তোমার হচ্ছে ইংল্যান্ড, এদের রাজ পরিবারের মধ্যে এই রোগটার কিন্তু বিরাট প্রকোপ রয়েছে। সেজন্য অনেক সময় হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বা রাজকীয় রোগ বলা হয়। এইভাবে প্রতিটি রোগ বিশ্লেষণ করে, তার বংশগতি বিশ্লেষণ করে তোমাদের পড়তে হবে, এবং এখান থেকে কি হয়? খুব ছোট ছোট তোমার হচ্ছে সমস্যা কিছু দেওয়া হয়, এবং তার পাশাপাশি তার কারণ, সে তা থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে সেগুলি জানতে হবে। বর্ণান্ধতার একটা ইনফরমেশন দিয়ে রাখি, বর্ণান্ধতা একজন মানুষের আছে কিনা সেটা পরীক্ষা কিভাবে করা হয়? না একটা বিশেষ চার্ট আছে, মানে বিভিন্ন বর্ণ দিয়ে একটা বিশেষ চার্ট আছে, তাকে বলে ইসিহারা চার্ট। এই ইসিহারা চার্ট দিয়ে বর্ণান্ধতা পরীক্ষা করা হয়, একজন ব্যক্তি বর্ণান্ধ কিনা সেখান থেকে জানতে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।